মেরে আজিজ দোস্ত, এই যে কালিমাটা আমি আপনাদের সামনে পড়লাম, আপনাদেরকে দিয়ে বলাইলাম, এই কালিমার দুইটা হাইসিয়ত আছে। কয়টা হাইসিয়ত? কয়টা হাইসিয়ত? দুইটা। এক নাম্বার হাইসিয়ত হচ্ছে যে এই কালিমার একটা অংশ, অর্থাৎ যার সম্পর্ক হচ্ছে আকীদার সাথে। কিসের সাথে? আকীদা। অর্থাৎ আকীদা মানে হচ্ছে গিরা, গিট্টু। গিট্টু বুঝেন? কোনো জিনিস যদি গিট্টু দিয়ে দেয় একেবারে টাইট করে, ওইটা আর খোলা যায়। আমি আপনাদেরকে একটা মিসাল দিচ্ছি বুঝানোর জন্য সহজে। ধরেন আপনাদের ছেলের জন্য একটা মেয়েকে বিয়ে করে আনলেন, ছেলের বউ করে আনলেন। এখন ওই মেয়ে যদি আয়সা আপনার বাড়িতে আয়সা এই কথা একেবারে আজম বিল জজম করে নেয় যে আমার এই বাড়িতে বিয়ে হয়েছে, আমার লাশ এই বাড়ি থেকে যাবে, এর আগ পর্যন্ত আমি এই বাড়ির বউ হয়েই থাকতে চাই। বলেন তো দেখি, এই কথা যদি কোনো মেয়ে বলে তাহলে সে কি স্ত্রী হিসেবে ওই বাড়িতে থাকতে পারবে কি না? আচ্ছা, দ্বিতীয় কথায় আসি। ওই মেয়ে যদি আসার পর থেকে কনফিউশনে থাকে, আমি কি এখানে থাকবো নাকি না, নাকি কারোর সাথে পালিয়ে যাব, এরকম কনফিউশনে যদি থাকে, তাহলে বলেন তো দেখি আপনার ছেলের বউ হিসেবে এই মেয়ে এই বাড়িতে থাকতে পারবে? পারবে না। কারণ যদি অন্তরের মধ্যে এই কথা গিট্টু মেরে দেয় যে না আমি থাকবই, এখান থেকে আমার লাশ যাবে, তাহলে সে বাড়িতে বউ হয়ে থাকতে পারবে। ইমানদারও যদি এই কথা মেনে নেয়, এই কথা গিট্টু দিয়ে দেয়, না রব হিসেবে একমাত্র আল্লাহকেই মেনেছি, সুতরাং আল্লাহকেই মানব, আর কারো সামনে মাথা ঝুঁকাবো না, আর কাউকে রিজিক দিয়ে নেওয়ালা মানবো না, আর কাউকে সন্তান দিয়ে নেওয়ালা মানবো না, মুশকিল আসানকারী আর কাউকে মানবো না, কারো কাছে গিয়ে পকেট খালি করবো না। বন্ড পীর সাহেবের কাছে পকেট কাটবে, পকেট পকেট বন্ড পীর পকেট কাইটা আপনার পকেট কাইটা রেখা দিবে, কিন্তু বন্ড পীরের কাছে যাইবেন तो बोलबे कुछ लेके आओगे तो कुछ लेके जाओगे, खाली हाथ आओगे तो खाली हाथ जाओगे। किसु निये आसबा तो किसु निये जाइबा, खाली हाथे आसबा तो खाली हाथे ही जाइबा। लेकिन मेरा रब कहता है, আমার আপনার রব বলে, कुछ ना लेके आओ दामन भर के जाओ, खाली हाथ आओगे तो दामन भर के जाओगे। কিছুই নিয়ে আসার দরকার নাই, তুমি তোমার ভরা গুনাহ নিয়ে আসো, আমি তোমার গুনাহগুলারে খালি কইরা কইরা ওগুলারে নেক দ্বারা পরিপূর্ণ কইরা তোমার হাত ধইরা দিব। আরো আস্তে কইরা বলেন, আরো জোরে আওয়াজ কইরা বলেন। এটাই হইল রব, যার কাছে খালি হাতে গেলে হাত ভইরা আমাদেরকে ফিরায়, আর বন্ড পীর সাহেবের কাছে গেলে যদি পকেট ভইরা নিয়ে যায় তাহলে খালি হয়ে আসে। কথা কয় না? মেরে আজিজ দোস্ত, আকিদা আকিদা আল্লাহকে রব মানছি তো মানছি, আর কাউকে রব মানা যাবে? এই কালিমার 2 নাম্বার হাইসিয়ত জিকির। কি? আচ্ছা, তার আগে একটা কথা বলি যে এই যে এই লা ইলাহা ইল্লাল্লাহ কেমন দামি, একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো? বিরক্ত হচ্ছেন? শেষ করে দিই তাহলে? হ্যাঁ, শেষ করে দিই নাকি? আচ্ছা, তাহলে এই ঘটনাটা বলেই শেষ করে দেব নাকি? মেরে আজিজ দোস্ত, সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যে বলতেছে, ইলাহুল আলামিন, আমারে এমন একটা জিনিস দাও যেটা তুমি আমারে স্পেশাল দিবা, যেটা খুব স্পেশাল। তো আল্লাহ তাআলা বলে, ও মুসা, বেশি বেশি জিকির করো লা ইলাহা
লা ইলাহা, বেশি বেশি জিকির করো মূসা। মূসা আলাইহিস সালাম বলে ইলাহুল আলামিন, চাইলাম কি আর দিলা কি? চাইলাম এমন একটা জিনিস যেটা আমার স্পেশাল দিবা, আর কাউরে না, কিন্তু এমন একটা জিনিস দিছো যেটা সবাই পড়ে। পড়ে না? ওই যে বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীর দাওয়াতের মূল কাজ এটাই ছিল। সবাই তো এইটা পড়ে, অথচ চাইছিলাম স্পেশাল কিছু, সবাই যেটা পড়ে ওইটা না। তো রব ডাক দিয়া বলে, ও মূসা, কেন তোমারে এই কালিমার জিকির দিছি জানোনি? এইটার মান সম্পর্কে জানা নাই তোমার? তো রব্বুল আলামিন বলে যে আসমান ও জমিনের মধ্যে, এই সুবহানাল্লাহ বলার লিগা, এই এমন জোরে সুবহানাল্লাহ বলার লিগা রেডি থাকেন যেন প্যান্ডেল ফাইটা যায়। আমি দেখবো আজকে যে এই যে রাজাপুরের মানুষদের ইমানি জোশ কেমন, ইমানি জোশের পরীক্ষা হবে আজকে। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকি। রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলে, ও মূসা, যে কালিমা তোমারে দিয়েছি পুরা আসমান এবং জমিনকে, আসমান এবং জমিন সব কিছু, অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তো আসমান ও জমিনের মধ্যে যা কিছু ওই পাল্লায় রাখা হয়েছে এই সব কিছুর যাইতে কালিমার ওজন দ্বিগুণ ভারী হয়ে যাবে। কেমন দামি এই কালিমা! এই কালিমার আরো একটা হাইসিয়ত, আরো একটা সম্পর্ক হইল জিকিরের সাথে। কেমন দাম! এক বুজুর্গ, আল্লাহ ওয়ালা বুজুর্গ, কোথাও সফরে যাইতেছিলেন, তো পথিমধ্যে দেখেন একটা যুবক বৈশা বৈশা কান্না করতেছে। কি করে? তার আগে একটু বলি, মনে পড়ে গেছে আর একটা কথা। এই যে কথায় খালি কথা চলে আসে, বলবো আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ, ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ নাম শুনছেন নি? কুরবান যাও আল্লামা ইকবাল পর। তিনি বলেন, নিজেরা মুসলমান দাবি করা এটা কি সাধারণ কোনো কথা নাকি মিয়া? সাধারণ কোনো বিষয় নাকি? তিনি বলতেছে, আমি যখন নিজের মুসলমান বলতে যায় আমার শরীরের সাথে আমার দিল সবকিছু কাঁপুনি শুরু হয়ে যায়। রাস্তে করে বলেন। জিজ্ঞেস করা হয়েছে, কেন কাঁপুনি দেয়, কেন ভয় পান, কেন ভয়ে কাঁপেন? উনি বলতেছে যে আমি যখন মুসলমান দাবি করলাম, তার মানে আমি আমার যত ইচ্ছা আছে, যত এখতিয়ার আছে, সব কিছু রবের সামনে আত্মসমর্পণ করে দিলাম, নিজের সমস্ত ইচ্ছারে। এটা বুঝেন নাই বোধহয় আপনারা। একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝবেন। আগে গোলামবাদীর যুগ ছিল। আচ্ছা, আপনারাও তো অফিসে কর্মচারী নেন, তাই না? কর্মচারীরা যখন নেন মাসিক বেতন দিয়া, মাসিক ভাতা দিয়া, গোলামবাদীর যুগ তো অনেক আগে গেছে। এখনকার কর্মচারীর সাথেও তো গোলামবাদীর আচরণ করা হয়। কথা কয় না? আপনার বাড়ির যে কাজের বেটি, কাজের বুয়া, তাদের সাথে ওই গোলামবাদীর আচরণই করা হয়। কোম্পানির প্রত্যেকটা কোম্পানির কর্মচারীদের সাথে গোলামবাদীর আচরণই করা হয়। বুঝতেন না? যেমন কর্মচারী নিয়োগ দিছে, মাসিক বেতন দেয়, আর মালিক যেভাবে বলবে সেভাবেই কর্মচারীকে চলতে হয়।
সেভাবেই কাজ করতে হয়। যদি মালিক বলছে একটা করছে আরেকটা, তাহলে কি সে থাকতে পারবে? চাকরিতে থাকতে পারবে? যেভাবে গোলাম তার মালিকের অনুমতি ছাড়া একটা টাকাও ইনকাম করতে পারবে? পারে? নিজের কাছে কোনো সম্পদ রাখতে পারে? নিজের কোনো ইচ্ছারে প্রাধান্য দিতে পারে? পারে না। ঠিক একইভাবে যখন আমি নিজেকে আল্লাহর গোলাম বলছি, যখন আমি নিজেকে মুসলমান বলছি, তখন থেকে আমার ইচ্ছা, আমার আর ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই। আল্লাহর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আল্লাহ যা বলছে সেটাই মানতে হবে, আমি মানতে বাধ্য। আল্লাহ যা নিষেধ করছে সেটা না করতে আমি বাধ্য, সেটা করা যাবে না, তার ধারে কাছেও যাওয়া যাবে না, আমি বাধ্য। এটাই হইল গোলাম আর মালিকের সম্পর্ক। আর যে এর বিপরীত করে সে আর বাধ্যগত গোলাম থাকে না, সে হয় অবাধ্য নাফরমান গোলাম। এখন বলেন, আল্লাহর বাধ্য গোলাম হইতে চান, ফরমাবরদার গোলাম হইতে চান, না অবাধ্য গোলাম হইতে চান? বাধ্যগত গোলাম হইতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঁচু করে সবাই 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 আল্লাহ কবুল করুক। উনি বলে মুসলমান বলা কি এত সোজা নাকি? আমি আপনি তো একেবারে, কেউ যদি জিজ্ঞাসা ভাই আপনি মুসলমান, চেতা যাই মিয়া মুসলমান না হইলে কি মুসলমান? তুমি তোমার দাড়ি কোথায়? কথা কয় না। চাষটা যে মারছো একেবারে খুব সুন্দর করে, কালিমার মধ্যে দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ যারে দেখানো যায় না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারে লুকানো যায় না। কথা কয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যায় না, আর আল্লাহরে দেখানো যায় না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে লুকানো যায় না। যদি বলেন আপনি মুহাম্মাদের উম্মত, দাড়ি কোথায়? হ্যাঁ আপনি মুসলমান, এটা তো অন্তরের বিষয়, এটা তো প্রকাশ করবার কোনো বিষয় না। এটা দেখানো যায়। কিন্তু আপনি যদি বলেন আপনি নবীর উম্মত, গানের মজলিসে আপনি কেন? কথা কয় না। গানের মজলিসে আপনি কেন? যদি বলেন আপনি মুসলমান, গানের মজলিসে কেন? যদি বলেন আপনি মুসলমান, সুদের কারবারিতে আপনি কেন? কথা কয় না। যদি বলেন আপনি মুসলমান, তাহলে অন্যায় আর জুলুম অত্যাচারে আপনি কেন? কথা বুঝে আসছে? কথা বুঝে আসতেছে? মুসলমান কখনো জুলুম করতে পারে না, মুসলমান কখনো সুদ ঘুষ খাইতে পারে না, মুসলমান কখনো অন্যায়ভাবে কারো হক নষ্ট করতে পারে না, মুসলমান কখনো নবীর তরিকার বাহিরে চলতে পারে না। আর যে চলে সে আবার কিসের মুসলমান? अगर गुयम मुसलमानम बलरजम, फरमाया अल्लामा इकबाल ने, अगर गुयम मुसलमानम बलरजम, अगर गुयम मुसलमानम बलरजम, के दानम मुश्किलाते ला इलाहा, যখনই আমি নিজেরে মুসলমান বলছি, কি বলছি? মুসলমান বলছি, ইমানদার বলছি, তখন আর আমার কোনো ইচ্ছা আমার উপর চলে না, স্বাধীন স্বাধীন চলে না। কারণ এখন আর আমি আমার নিজের উপর স্বাধীন নাই, বরং আমার আল্লাহর গোলাম হয়ে গেছি। কার গোলাম? জোরে আওয়াজ করে বলেন না, কার গোলাম? এখন যেহেতু আমি মুসলমান হয়ে গেছি, এখন যদি গলায় ছুরি আঘাত আসে, ছুরি রাখা হয়, তারপরেও কালিমা ছাড়া যাবে?
যদি বুলেটের সামনে দাঁড়ায় যদি ঈমান ছাড়তে হয়, বুলেটের সামনে তাক কইরা যদি আমাদেরকে কালিমা ছাড়তে বলে ছাড়া যাবে না। কোনো ঈমানদার কখনো কালিমা ছাড়তে পারে না, কালিমা ছাড়তে পারে না। তাই হযরত চলে আসছে, আমি আর কথা লম্বা করব না, বাস আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করছি 2 মিনিটের মধ্যে। মেরে আজিজ দোস্ত, আমি যখন নিজেরে মুসলমান বলে ফেলছি, তো আমার গলায় যদি ছুরি ধরা হয় তারপরেও কালিমা ছাড়া যাবে না, কালিমা ছাড়া যাবে না। এজন্যই বলছিলাম কালিমার 2টা হাইসিয়ত, একটার সম্পর্ক আকীদার সাথে, আর আরেক সম্পর্ক হইল কিসের সাথে? ফেল মারছেন জিকিরের সাথে। বলছি না মনোযোগী শ্রোতা না, অমনোযোগী শ্রোতা নিয়ে বসছি। কালিমার সম্পর্ক প্রথমটা কার সাথে, কিসের সাথে? আকীদার সাথে। বলেন আরেকটা সম্পর্ক জিকিরের সাথে। জিকির করলে কি লাভ, জিকির করলে ফায়দা কি? ওই যে বলতেছিলাম, বুজুর্গ যখন ওই নওজোয়ানের দিকে তাকায় তো দেখে নওজোয়ান কান্না করতেছে। নওজোয়ানরে জিজ্ঞেস করে, ও যুবক তুমি কান্না করছো কেন? এবার যুবক বলতেছে, আল্লাহ আমার দিলের চোখ খুলে দিছে। আমার মা মারা গেছে কিছুদিন আগে, বাবা মারা গেছে, আল্লাহ যেহেতু আমার দিলের চোখ খুলে দিছে, তো আমি দেখতেছি আমার বাবা কষ্টে আছে কবরে। এটা যদি আল্লাহ যদি আমার আপনার সামনেও যদি খুলে দেয়, আর যদি দেখি আমার বাবা মা কষ্টে আছে, ভালো লাগবে? কোন সন্তান ভালো থাকতে পারবে? পারবে না। ওই নওজোয়ান যুবক, আর যুবক তুমি তো বর্তমান সময়ে কত গুনাহের মধ্যে ব্যস্ত থাকো, হ্যাঁ? কত গুনাহ, রং বেরঙের নানা রঙের নানা ঢঙের গুনাহ তুমি তৈরি করো। জমানা যত আপডেট হয় তোমার গুনাহও আপডেট হয়। জমানা যেভাবে পরিবর্তন হচ্ছে তোমার গুনাহের ধরনও পরিবর্তন হচ্ছে। কিন্তু তুমি যতই গুনাহ করো, তুমি গুনাহ তো করো, রাতের অন্ধকারে গুনাহ করো, কেউ দেখে না, কিন্তু দেখে কে? রাতের অন্ধকারে তুমি গুনাহ করতেছো, সব দরজা জানলা বন্ধ কইরা, কিন্তু তোমার ওই গুনাহ করার মধ্য দিয়েও তোমার দরজার তল দিয়া অক্সিজেন পাঠায়া দিচ্ছেন কে? তারপরেও সেই রবকে চিনো না, সেই রব থেকে গাফেল থাকো। যুবক তুমি তো চাইলে বর্তমান সময়ে সবচেয়ে বড় বুজুর্গ হইতে পারতা, কিন্তু এখন তুমি হইছো সবচেয়ে বড় গাঞ্জাখোর। কথা কয় না? নেশাখোর। কথা কয় না? যুবকের কি অধপতন হয়েছে? নেতার পিছনে ঘুরতে ঘুরতে চল্লি শুকায় লাইছে। দেখেছে ওই নেতা, যেই নেতার লেগা জান প্রাণ সব দিয়ে দিল, রাতের অন্ধকারে দিনের আলোতেই সেই নেতা পলায়ন। এত শত শত কর্মী করে থুইয়া নেতাই পালাইছে। লাভ কি? কি লাভ হইল? এখন তো তুমি আর বাঁচতে পারতেছ না, এলাকায় থাকতে পারো না, দৌড়ের উপরে। কি লাভ হইল? তুমি তোমার নেতার পিছনে তোমার জুতা ক্ষয় কইরা। ওই ক্ষয়টা যদি আল্লাহর জন্য করতা, আজকে তুমি কতটা দামি হইতা জানো? বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু যেমন দামি হইছে, যদিও চলে ফারসে, আওয়াজ পাওয়া যায় আরশে, ও যুবক তুমিও সেরকম দামি হইতা। যদিও আসহাবে কাহফের 7 যুবকের দিকে তাকায় দেখো, যে যারা ঘুমায়, তো আল্লাহ তাআলা বলে যে আমি ওদের ঘুমন্ত অবস্থায় ওদের পার্শ্ব পরিবর্তন করে দিই। অনুকল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল।
কারণ একদিকে থাকতে 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 যখন এখানে অক্সিজেন আর আলো পাবে না, তখন এগুলো সব পচে যাবে। আল্লাহ এই জন্য পার্শ্ব পরিবর্তন করে দেয়। ও যুবক, তুমি যদি ওই জুতা ক্ষয় করতা আল্লাহর জন্য, তুমি হাত উঠাইতা জমিন থেকে, আল্লাহ তোমার দোয়া কখনোই ফিরাইতো না। তুমি কোনো আবদার করতে দেরি হইতো, আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হইতে দেরি হইতো না। ওই যুবকের কাশফ খুলে গেছে, আর তোমার খালি গুনাহের কাশফ খুলে। তোমার খালি নতুন নতুন গুনাহের আসবাব তৈরি করতে মনে চায়। পায়ে ধরে বলছি যুবক, আল্লাহর হয়ে যাও, আল্লাহর হয়ে যাও, আল্লাহর হও। বিশ্বাস করো, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আপন নাই, নাই। তোমার বিপদে কেউ যদি থাকে, আল্লাহই আছে। হাসরের ময়দানে কেউ যদি থাকে রহমতওয়ালা, তাহলে আল্লাহ এবং তার হাবিব আছে। তোমার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। যুবক, হাত জোর করে বলছি, আর নিজের দাড়িটার উপর, নবীজির সুন্নতের উপর আর চাষ দিও না, আর চাষ দিও না যুবক। আর নামাজ ছাইরো না, বিড়ি খাওয়ার তালে পইরা রোজাটারে ছাইরা দিও না। পর্দার পিছনে ঢুকা বিড়ি খাওয়ার টান উঠছে, তো পর্দার ভিতরে ঢুকা রোজা শেষ, অথচ ফরজ রোজা। রাখবো তো ইনশাআল্লাহ, দাড়ি আর কাটবো না তো ইনশাআল্লাহ, আর নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ, আর রোজা ছাড়বো না তো ইনশাআল্লাহ। সব সময় মুআমালা এবং আখলাক শিখবো উলামায়ে কেরামদের কাছ থেকে। মুআমালা মুআশারা ঠিক রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন।